This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা শুনলেন যে কমিশন এই বিষয়ে তদন্ত করবে। এবার একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলব, সেটা মতুয়া কেন্দ্রিক। কারণ সবাই দাবি করে, সব দল দাবি করে যে তারা মতুয়া অন্তপ্রাণ, মতুয়াদের জন্য ভাবে, মতুয়াদের উন্নয়নের জন্য তারা ভাবে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আমরা সবাইকে দেখেছি। এবার ঠাকুরবাড়িতে আনাগোনা দেখা যাচ্ছে সিপিএমেরও। মতুয়া ভোট ব্যাংক নিজেদের দিকে রাখার জন্য মরিয়া সব পক্ষই। আবার সব দলে এটা দাবি করে যে অন্যেরা, বাকিরা নাকি মতুয়াদের ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করে। কিন্তু ২৬-এর ভোট, সেই ভোটে মতুয়ার মন পাবে কে? সামনে ২৬-এর নির্বাচন, তার আগে ঠাকুরবাড়িতে সিপিএম। মঙ্গলবার সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা গাইঘাটাতে পৌঁছায়। সেখানে মতুয়াদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এরপর ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে মালা পরিয়ে দেন সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। মতুয়াদের বঞ্চনার অভিযোগ তুলে একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণও সানিয়েছে সিপিএম। গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট দুটি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। গত কয়েক বছর ধরে মতুয়াগড়ে পদ্ম ফুলের চাষ হয়েছে। তৃণমূলও চেষ্টা চালিয়ে গিয়েছে হারানো জমি ফিরে পাওয়ার, কিন্তু এসআইআর চালু হতেই হঠাৎ করে মতুয়াগড়ে কংগ্রেসের হাত। মতুয়াদের সঙ্গে অধীর চৌধুরীর কাছাকাছি আসা মতুয়াগড়ে তৃতীয় শক্তির সম্ভাবনা উস্কে দিচ্ছে ২৬-এর আগে। এই সব দেখে হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া সিপিএম। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বামপন্থীদের সঙ্গেই ছিলেন, চিরকাল ছিলেন, কারণ সমাজ সংস্কারের তারা পক্ষে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং শিক্ষার জন্য, ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য। বিজেপি যা করে এবং তৃণমূলও করেছে, প্রথমে তৃণমূল করেছে, একটু বড় মাকে সম্মান টম্মান জানিয়ে দিয়ে মমতা ব্যানার্জি একটু ঠাকুরবাড়িতে গিয়ে, আর বিজেপি তৃণমূল মিলে ঠাকুরবাড়িকেই ভাগ করে দিয়েছেন। ঠাকুরবাড়ির প্রমথ রঞ্জন ঠাকুর একসময় কংগ্রেসে বিধায়ক ছিলেন, পরে বিধান রায়ের মন্ত্রিসভায় জায়গাও পেয়েছিলেন। ৭-এর দশকের পর থেকে ঠাকুরবাড়ির সঙ্গে কংগ্রেসের সুতো আস্তে আস্তে ছিঁড়তে থাকে। সেই জায়গায় বামেদের আনাগোনা বাড়ে ঠাকুরবাড়িতে। প্রাক্তন পর্বত ব্লক বিধায়ক হরিপদ বিশ্বাস দীর্ঘদিন বামেদের হয়ে মতুয়াদের সঙ্গে যোগাযোগ রাখতেন। রাজ্যে পরিবর্তনের আগে পর্যন্ত বামেদের ভোট ব্যাংক ছিল মতুয়ারা। ওসব করে লাভ হবে না, শূন্য ছিল বামফ্রন্ট, শূন্যই থাকবে। ৩৪ বছর ধরে মানুষ ওদের দেখেছে, সুতরাং তাদেরকে প্রতি আর আস্থা নেই। যতই ওরা যাত্রা করুক, পরিবর্তন যাত্রা করুক আর যাই করুক না কেন, বাংলা ভাষায় যাত্রা করুক, ওতে কাজ হবে না। সিপিএম শূন্য ছিল, শূন্য হবে। ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা আসছে। মমতাদের জন্য যে কাজটা করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সিপিএম বলেন এখানে ৩৪ বছরের ক্ষমতা ছিল, ঠাকুরনগরে কিছু করেনি, মমতাদের জন্য কিচ্ছু করেনি। ঠাকুরবাড়ি যা উন্নয়ন সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে গেছে। ২১টি আসনে মতুয়া ভোটের নির্ণায়ক। সেই আসনগুলিতে গত বিধানসভা ভোটে ১২টিতে জেতে তৃণমূল, বিজেপি পায় ৯টি আসন। বছর ঘুরলে আরও এক বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম সকলেই মতুয়াদের মন জিততে চায়। কিন্তু আপাতত ভোটার তালিকায় আমূল সংশোধন ভালোয় ভালোয় উতরোতে মতুয়ারা আসলে কাকে পাশে পাবেন সেটাই ঠিক করবে মতুয়া ভোটের ভবিষ্যৎ। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার প্রশ্ন হচ্ছে, এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর পর কি মতুয়া মানচিত্রে বড় প্রভাব পড়ছে? তালিকায় দেখা যাচ্ছে ম্যাপিংই হয়নি এমন লক্ষ লক্ষ মতুয়া ভোটার আছেন। চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, মতুয়ারা যেসব আসনে নিয়ন্ত্রক, সেই সব আসনে হাজার হাজার মতুয়ার পূর্বপুরুষের, মানে ২০০২-এর তালিকা যদি দেখা যায় সেখানে পূর্বপুরুষের নামই নেই। এই সব আসন আবার বিজেপির গড় হিসেবে পরিচিত। তাহলে নামবাদের আশঙ্কার আবহে যুক্তি আছে অনেক, আবার পাল্টা যুক্তিও চলছে। এবার ডাক পড়বে শুনানিতে, আর তার আগে একটা কি হয় ভাব এখন মতুয়াদের। যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল, কেউ কথা রাখেনি। এইভাবে যে আমাদের যে মতুয়াদের নাম যে বাদ যাচ্ছে, এত সংখ্যা যে বাদ যাচ্ছে, আমরা খুবই আতঙ্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রথম ধাপেই মতুয়াগড়ে কাঁপুনি। খসড়া তালিকায় স্পষ্ট মতুয়াগড়ের সর্বাধিক নাম আনম্যাপড। তাতেই অনেক মতুয়ারই গলার স্বর খাদে। ২০০২-এর সঙ্গে তাদের কোনো লিঙ্ক নেই, ২০০২-এ তাদের নাম নেই, বাবা কিংবা মায়ের নাম নেই, যার ফলে ২০০২-এর তালিকায় যে সমস্ত মানুষজন নাম নেই তাদের আনম্যাপড ঘোষণা করেছে। খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসনে যেখানে মতুয়ারা সিংহভাগ, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপড ১৪.৫%, হাবড়ায় ১৩.৬,
সর্বাধিক মতুয়ার বাস যেখানে সেই বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ উত্তরে 11.3%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% এবং হরিণঘাটায় ভোটার তালিকার 7.2% ভোটারের ম্যাপিং হয়নি। এই তালিকার একটা বড় অংশই মতুয়া, যাদের পূর্বপুরুষদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। মিলছে না বাবা, মা, দাদু বা দিদিমার নাম। এবার শুনানিতে ডাকা হবে তাঁদের। কিন্তু নিজেকে নাগরিক প্রমাণ করতে নথি জোগাড় নিয়েও তো বিস্তর প্রশ্ন। হিয়ারিংয়ে তিনি একটা পাসপোর্ট দেখালে, তিনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে যে তোমার বাবা কোথায়, কেন বাবারটা নেই, তখন তিনি কি উত্তর দেবেন? সিএর অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করা হয় তবেই কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে, না হলে কিন্তু সকলে এখনো পায়নি। সারা ভারত মতুয়া মহাসংঘের তথ্য বলছে, রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100 বিধানসভা আসনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মতুয়াদের। তার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটই নির্ণায়ক। বিজেপির অনুকূল আসনে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় নানা রকম অঙ্ক কষা শুরু হয়েছে। অবিলম্বে সিএ সার্টিফিকেটগুলো সেন্ট্রাল প্রদান করা শুরু করুক, না হলে পরে বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে সকলেরই ক্ষতি হবে। মতুয়া মহাসংঘ এটাকে আমরা সমর্থন করি না, আমরা চাই যে এদের নিঃশর্ত নাগরিকত্ব হোক। এসআইআরে মতুয়া মানচিত্রর ওলটপালটের আশঙ্কা। পদ্ম নেতারা ভরসা খুঁজছেন সিএ এর উপর, তৃণমূল আশা অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? যাদের ভোটে প্রতিটা ভোটে বিজেপি স্ফীত হচ্ছে, লোকসভায় জিতছে, বিধানসভায় জিতছে বর্ডার লাগোয়া, তাদেরকে আজকে বিপদের মুখে ঠেললো যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। সিএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেতে শুরু করেছেন অনেকেই, তবে তা চাহিদার তুলনায় নগণ্য। অনেকেরই প্রশ্ন, সিএ দিয়ে এই বিরাট ধস ঠেকানো যাবে তো? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।